বছর অনশন করতে হয়েছে, রতনলাল নাথের বাড়ির সামনে ধর্ণা দিতে হয়েছে। রতন বাবুর বাড়ির সামনে যখন ধর্ণা দেয়, সেই সময় কি করলেন ওনারা? আমাদের 10,323 ভাই বোনেদের উপর টিএসআর পুলিশ দিয়ে পিঠের চামড়া তুলে নেওয়ার কাজ করেছিলেন। এসটিজিটি, জিআরবিটি চাকরি প্রাপকরা যখন চাকরি ন্যায্য মতে পায় নাই, যখন রতন বাবুর বাড়ির সামনে গিয়ে আন্দোলন করে ন্যায্য চাকরি পাওয়ার জন্য, তখন তাদের উপর পুলিশ লেলিয়ে দেওয়ার কাজ করলো এই বিজেপি এবং এই রতন বাবুর হাইনা বাহিনী। যার কারণে আমি আজকে বলতে চাই, 10,323 উপর প্রতারণা, আমাদের যুবকদের উপর প্রতারণা, সেই প্রতারণার জবাব আগামী 16 তারিখে আমাদের এই বক্সনগরবাসীকে, সমস্ত ত্রিপুরা রাজ্যের রাজ্যবাসীর সাথে এক হয়ে সেই জবাব আনারস মার্কায় ভোট দিয়ে আমাদের এখানে মনোনীত প্রার্থী যুব আইকন বক্সনগর এলাকার আমাদের আবু খায়ের মিয়াকে বিপুল পরিমাণে ভোট দিয়ে আপনারা সেটার যোগ্য জবাব দেবেন এবং 2 তারিখে এই বক্সনগর এলাকাতে একটা ইতিহাস তৈরি করবে। এবং আমি আরো আশা করি 10,323রা তো ভোট দিতই না, আগামী 16 তারিখে আমি মনে করি 10,323-এর 14 গোষ্ঠীও আগামী 16 তারিখে ভোট দিত না আর বিজেপিরে। সুতরাং বিজেপিরা প্রস্তুত হয়ে যান। কিছুদিন আগে শুনলাম অনেক বিজেপি নেতারা নাকি বাংলাদেশের ভিসা ফ্লাইট টিকিট অলরেডি বানায় রাখছে। এটা বানানো উচিত, কারণ 2 তারিখের পর জনগণরা যেভাবে ওনাদের প্রসাদ দেবেন, সেই প্রসাদ খাওয়ার জন্য ওনারা এখানে থাকতে পারবেন। আমি আশা করি ওনাদের বাংলাদেশ, কলকাতা তো মমতা ব্যানার্জি ওখানেও যেতে পারবে না, বাংলাদেশ যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে সেই বিজেপি নেতাদের। এবং আমি আরো বলতে চাই, আজকে ত্রিপুরাজ্যের মধ্যে বিশেষ করে এই বক্সনগর এলাকাবাসীকে, আমার মাইনরিটি ভাইদেরকে, ত্রিপুরা রাজ্যের মধ্যে সিপিএম আপনারা করেছেন, সিপিএম এর উপর আপনারা বিশ্বাস রেখেছেন, কিন্তু সেই সিপিএম যেই দিন ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার মসজিদ ভাঙার কাজ করেছিল, মসজিদ ভেঙে দেওয়ার জন্য বজরং বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছিল, সেই দিন সেই কমিউনিস্ট কংগ্রেস আমাদের মাইনরিটি ভাইদের পাশে দাঁড়ায়নি, একটি শব্দ বাক্য উচ্চারণ করার সাহস দেখায়নি। সেই দিন আমাদের মাইনরিটি ভাইয়ের কাছে কে ছিল? ওনাদের প্রকৃত বন্ধু কে ছিল? ওনাদের পাশে হয়ে দাঁড়িয়ে কে সরাসরি বক্তব্য রেখেছিলেন? কে প্রতিবাদ করেছিলেন? সেই দিন প্রতিবাদ করেছিলেন আমাদের ত্রিপুরাজ্যের মহানায়ক, ত্রিপুরাজ্যের বাস্তববাদী, সত্যবাদী আমাদের বুবাগ্রা প্রদ্যোৎ বিক্রম কিশোর মানিক্য। আরো আপনাদের মনে রাখা উচিত, ভারতীয় জনতা পার্টির বিধায়ক পবিত্র বিধানসভায় উনি আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলেছিলেন, শম্ভুলাল চাকমা বিজেপির বিধায়ক, মাদ্রাসা নাকি বন্ধ করে দেওয়া উচিত, হজ যাত্রা বন্ধ করে দেওয়া উচিত, মাদ্রাসাতে নাকি আতঙ্কবাদী সৃষ্টি হয়। এই কথা কে বলেছিল? এই কথাটা বলেছিল বিজেপির বিধায়ক ত্রিপুরার বিধানসভায়। আর আমরা আজকে যদি আবার বিজেপিকে ভোট দিই, তাহলে আমাদের কি হবে? আমরা ভেবে চিন্তে সেটা ভোট দেওয়া দরকার। এই বিজেপির বিধায়ক যে সময় মাদ্রাসাতে উগ্রবাদী সৃষ্টি হয় বলে বিধানসভাতে বক্তব্য রেখেছিলেন, তখন মানিক বাবুরা কোথায় ছিল? তখন শহীদ বাবুরা কোথায় ছিল? তখন এই বামফ্রন্টের 15-16 জন বিধায়ককে তো একজনকেও প্রতিবাদ করতে দেখিনি। তখন একমাত্র প্রতিবাদ করেছিল মহারাজা প্রদ্যোৎ বিক্রম কিশোর মানিক্য, এবং বারবার প্রতিবাদ করবে তিপ্রামথা, কারণ তিপ্রামথা লোকালের সেন্টিমেন্ট বুঝে, লোকালের জনগণের
ইতিহাস বুঝে, লোকালের জনগণের সমস্যা বুঝে, এবং এই লোকাল পার্টি এই ত্রিপুরাজ্যের মধ্যে যে বুবাগ্রার নেতৃত্বে আজকে আমরা করছি, সেই পার্টিকে আমরা আজকে সুযোগ দেওয়া দরকার। কারণ ত্রিপুরাজ্যের মধ্যে দিল্লির ইশারায় কংগ্রেস করেছি, সিপিএম করেছি, বিজেপিও আজকে 5 বছর দেখলাম, কিন্তু দিল্লির ইশারায় যে সমস্ত রাজনৈতিক দলগুলি আমরা ত্রিপুরাজ্যের মধ্যে এনেছি, সেই সমস্ত দিল্লির ইশারার রাজনৈতিক দলগুলি দিল্লির নেতাদের সেন্টিমেন্ট বুঝে এই ত্রিপুরাজ্যের যারা নেতা রয়েছে সেই নেতাগুলিকে কলাগাছ বানানোর জন্য, সেই নেতাগুলিকে পেট ফুলানোর জন্য, সেই নেতাগুলিকে নেতাদের বাড়িঘর 2 তলা 3 তলা 4 তলা বিল্ডিং করার জন্য, সেই নেতাগুলিকে ফ্ল্যাট কেনার জন্য, বড় গাড়ি কেনার জন্য শুধুমাত্র চিন্তা ভাবনা করে। এবং ত্রিপুরাজ্যের জনগণের যে অধিকার, জনগণের যে মৌলিক অধিকার, জনগণের মধ্যে যে সৌভ্রাতৃত্ব, জনগণের যে সমস্ত পাওনা, সেই পাওনাকে ছিনিয়ে নিয়ে রাজনীতি করার কাজটা করেছেন। সেই কারণেই আজকে আমরা বারবার বলতে চাই, অনেক হয়েছে সিপিএম, কংগ্রেস, বিজেপি, অনেক হয়েছে বাইরের থেকে নেতা এনে এনে আমরা বড় বানিয়ে আমাদের নিজেদের মধ্যে লড়াই করার কাজ করেছি। একবার আমরা এই লোকাল পার্টি, লোকাল আনারস এবং এই লোকালের আমাদের আবু খায়েরদার মতো ব্যক্তিকে মহারাজার নেতৃত্বে, লোকালের যে আমাদের ইতিহাস জানে, লোকালের যে সেন্টিমেন্টটা বুঝে, লোকালের যে সমস্যাটা বুঝে, সেই মহারাজা প্রদ্যোৎ বিক্রম কিশোর মানিক্যের হাতে একবার আমরা ক্ষমতা সঁপে দিয়ে এই ত্রিপুরাজ্যের জনগণের অধিকার পুনরুদ্ধার করার আমরা কাজ করব। সেটা আমরা মনে সেটা গেঁথে নিয়ে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার জন্য আমি আপনাদের কাছে আহ্বান করব। এবং আমি আবারও এটাই বলবো, মহারাজা প্রদ্যোৎ বিক্রম কিশোর মানিক্য আর কিছু গুণের মধ্যেই এখানে এসে উপস্থিত হবেন। আপনাদের উদ্দেশ্যে ওনার